গতকাল আইফোন 15 রিলিজ হয়েছে। গত 3-4 বছরে এবারে আইফোন থেকে সবচেয়ে বেশি আশা করেছিলাম। কিছু জিনিস ভালো করেছে, কিন্তু বরাবরের মতো অনেক কিছুতে এবারও হাইগা দিছে। And let's talk about it. আইফোন 15 সিরিজের সব মডেলের ব্যাক সাইডে এজেন্টস গুলোকে কার্ভ করে দিয়েছে, সাথে টাইটানিয়াম বডির কারণে ইনহ্যান্ড ফিলিং বেটার হবে। তবে টাইটানিয়াম বডির জন্য একটু ভয়ে ছিলাম, কারণ টাইটানিয়াম বডি অ্যালুমিনিয়াম এবং স্টেনলেস স্টিল থেকে বেশি হিট জেনারেট করে, তার উপর আইফোন কুলিং সিস্টেম ইউজ করে না। তো এই সমস্যা সমাধানের জন্য অ্যাপল টাইটানিয়াম এবং অ্যালুমিনিয়ামের মিক্সচার করে বডি তৈরি করেছে, যার ফলে আশঙ্কাটা একটু কমেছে। তবে ফিউচারে দেখা যাবে কতটুকু কি হলো। তবে টাইটানিয়াম বডি ইউজের জন্য ডিউরেবিলিটি বাড়ছে, ফোন হালকা হচ্ছে, আর ফোন আগের মতো ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট হবে না। সবচেয়ে ভালো লেগেছে প্রো সিরিজের ব্যাক পার্ট গ্লাস সহজে রিমুভেবল করেছে, যার ফলে রিপেয়ার করতে গিয়ে আর পথে বসা লাগবে না। আর এবার সকল আইফোন 15 এর ডাইনামিক আইল্যান্ড থাকবে। অনেক অ্যাট্রাকটিভ তো না, তবে বিচ্ছিরি নচ থেকে হাজার গুণে ভালো এবং ওয়েলকামিং। আর এই ডাইনামিক আইল্যান্ড রিলিজের সময় অনেক হাইপ তৈরি করলেও গিমিকি ফিচার ছাড়া কিছুই না। অ্যাপল প্রো সিরিজে মিউট সুইচকে সরিয়ে কাস্টমাইজেবল বাটন দিয়েছে, হুইচ ইজ আ ভেরি গুড মুভ। এটা যেহেতু কাস্টমাইজেবল বাটন, এটাকে আমরা অনেক কাজে সাইন করতে পারবো, যেটা কিনা আমার মতো অনেক ভালো একটা ব্যাপার। আর অ্যাপল এই বাটনকে শর্টকাট অ্যাপের সাথে যোগ করে দিয়েছে। নাও দ্য পসিবিলিটিস আর এন্ডলেস। এখন আসি ডিসপ্লেতে। সবার আগে নন প্রো মডেলে এবার গত বছরের প্রো মডেলের মতো 2000 নিট পিক আউটডোর ব্রাইটনেস দিয়েছে, এটা অনেক ভালো ব্যাপার। প্রো সিরিজের কথা আসলে ব্রাইটনেস এর ব্যাপারে কিছুই মেনশন করা নাই, সো আই থিংক এটা সেমই থাকবে। অবশ্য ভাবার বিষয় হলো ম্যাক্সিমাম ব্রাইটনেস এর দরকারটা কই? আউটডোরে তো, কিন্তু বাংলাদেশের রোদে বাইরে বের হওয়ার 5-10 মিনিট পরে আইফোন ব্রাইটনেস কমায় দেয়, আর এই সেম সমস্যা যে কোনো ফোনেই দেখা যায়। তাই এই পিক ব্রাইটনেস এর ব্যাপারে এত মাথা ঘামাতে হবে না। আর নন প্রো মডেলে এবারও অ্যাপল 60 হার্টজ এর ডিসপ্লে দিচ্ছে, আর এটা কোনো অ্যাপলের দোষ না, এটা গোবর গণেশ আইফোন ইউজারদের দোষ, যাদের অ্যাপল ছাগলের মতো যা দেয় তাই গিলতে থাকবে আর পাগলের মতো বলতে থাকবে আইফোনের 60 হার্টজ অ্যান্ড্রয়েডের 120 হার্টজ থেকে বেটার। আরে ভাই, তাই যদি হইতো প্রো মডেলে 120 হার্টজ কেন দেয়? গেট সাম ব্রেইন পিপল। কিন্তু একটা জিনিস অ্যাপলকে ক্রেডিট দিতেই হবে, আইফোন 15 সিরিজে অ্যাপল বেজেলস অনেক কম দিচ্ছে। হয়তো এটি ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম, হয়তো বলছি কারণ অ্যাপল আইফোনের কম্পারিজনে কম বলেছে, ইন্ডাস্ট্রিতে সবচেয়ে কম এটা মেনশন করেনি। আর এই বেজেলস যদি স্যামসাং থেকে কম হয়, তাহলে স্যামসাং এর কলা গাছে ফাঁসি খেয়ে মরা উচিত। আর আগামী বছর দেখবেন প্রো সিরিজের বেজেলস এবং অ্যাকশন বাটন নন প্রোতে অ্যাড করে কিভাবে অ্যাপল ফ্যানবয়দের খাওয়াই দেয়। লোল। লেটস টক অ্যাবাউট দ্য পারফরম্যান্স। দেখেন, এটাতে বেশি কিছু বলার নাই, কারণ এটা সবারই জানা ছিল প্রো মডেলে A17 বায়োনিক চিপ থাকবে এবং নন প্রোতে A16 বায়োনিক চিপ। কিন্তু অ্যাপল A17 বায়োনিক এর নাম চেঞ্জ করে A17 প্রো করে দিয়েছে। অ্যাপল তো অ্যাপলই, নেক্সট বার এই সেম চিপকে A17 প্রো বলে আইফোন 16 এ বসিয়ে দিবে। অ্যাপল ইউজারদের কনসিস্টেন্ট ভাবে বাস দিয়ে গেল, আইফোন কিন্তু আসলে পারফরম্যান্স কিং। A17 বায়োনিক চিপে অনেক অ্যাডভান্স ফিচার আছে, যেটা কিনা স্মার্টফোন গেমিং এর রেভলিউশন নিয়ে আসবে। A17 এবং A16 বায়োনিক চিপের পার্থক্য 99.9% পিপল ধরতেই পারবে না। পার্থক্য যে জায়গাটা আসবে ওইটা হলো ব্যাটারি লাইফ এবং ক্যামেরা অপটিমাইজেশন। চলেন এবার ক্যামেরা নিয়ে আলাপ করা যাক। আইফোন 15 এবং 15 প্লাসে 48 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, হুইচ ইজ এ গুড মুভ। এর ফলে ছবিতে ডিটেইলস বাড়বে, আর যেহেতু সেন্সর বড়, তাই ওভারঅল ক্যামেরা কোয়ালিটিও ইনক্রিজ করবে ডে এবং নাইট বোথ সিনারিওতে। আর এই 48 মেগাপিক্সেল ডিভাইড করে এরা 2x টেলিফোনের মধ্যে ইউজ করবে, যা তারা আগের বছর প্রো মডেলের সাথে করেছে। কিন্তু ক্যামেরা সফটওয়্যারে একটা স্মার্ট আপডেট এসেছে 15 সিরিজে। আইফোন 15 এর ক্যামেরা এখন ব্যাকের ডেপথ ম্যাপ বানাতে সক্ষম, যা সহজ ভাষায় বললে ক্যামেরাতে আপনার চুজ করতে হবে না কখন পোর্ট্রেট ছবি তুলবেন। এই কাজ আপনার ফোন নিজে নিজে করতে পারবে। আর যদি আপনি কোনো ছবি পোর্ট্রেট ছাড়া তুলেন, পরে এটাকে পোর্ট্রেট মোড অনুযায়ী চেঞ্জও করতে পারবেন। এটার সাথে প্রো সিরিজের 48 মেগাপিক্সেল ক্যামেরা আছে, ওইটা অনেক বেশি আপডেট দিয়ে দিয়েছে। বেশি ডিটেলসে যাচ্ছি না, সহজ ভাষায় কিছু ইমপ্রুভমেন্টের কথা বলি। অ্যাকর্ডিং টু অ্যাপল, তাদের ক্যামেরা এখন নাইট ফটোগ্রাফিতে 2 টাইমস বেটার কাজ করবে। তবে এখনই মেনে নিচ্ছি না, আগে ফোনটা আসুক তখন দেখা যাবে। সবচেয়ে মজার সফটওয়্যার ফিচার হলো আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্স এ অ্যাপল ভিশন প্রো এর জন্য ভিডিও তৈরি করতে পারবেন। আর সবচেয়ে বড় যে মেইন আপগ্রেড অ্যাপল করেছে তা হলো 5x প্যারিস্কোপিক জুম লেন্স। ভালো ব্যাপার যে অ্যাপল এখন কম্পিটিশনের সাথে এগিয়ে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন স্যামসাং তো 10x প্যারিস্কোপিক জুম লেন্স দেয়, আইফোন তো 5x মাত্র। প্রথমে বলি দেখেন ভাই, নাই মামার চেয়ে কানা মামা ভালো। সেকেন্ডলি আমি দেখতে চাই অ্যাপলের পেরিস্কোপিক লেন্স স্যামসাং এর পেরিস্কোপিক লেন্সের সামনে কিভাবে টিকে। এখন আমরা আসি USB-C তে। ইউরোপের $1 এরা পুরো লাইনআপে USB-C নিয়ে এসেছে। অনেকেই বলছে অ্যান্ড্রয়েডের কোনো কেবল কাজ করবে না, অ্যাপল আর MFI সার্টিফিকেট কেবল এবং চার্জার লাগবে। দেখেন, সহজ একটা কথা বলি, আপনারা ম্যাক্সিমাম বাজারের নকল আইফোনের চার্জার ইউজ করেন, যা অ্যাপলেরও না MFI সার্টিফাইডও না, ওগুলো কাজ করে না। আর ইউরোপ একদম পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ইউরোপে আইফোন ব্যবসা করতে হলে শুধুমাত্র USB চার্জার দিলে হবে না, যে কোনো চার্জারের সাপোর্টও দিতে হবে। সো এই ডিসিশনের কারণে
ইউরোপে হয়তো সব চার্জার সাপোর্ট করবে, কিন্তু বাকি গোবর গণেশ আইফোন ইউজার যেখানে আছে তাদেরকে অ্যাপল এবং এমএফআই সার্টিফাইড চার্জার ইউজ করা লাগবে। তার মাঝে আরেকটা বদমাইশি করলো, নন প্রো ভেরিয়েন্টে এটা দিয়েছে USB-C 2.0 এবং প্রো মডেলে দিয়েছে USB-C 3.0, which means 3.0 is 10 times faster than 2.0। আর এই USB-C 2.0 আপনি অ্যান্ড্রয়েডের 10-12 হাজার টাকার ফোনে পেয়ে যাবেন। কেন ভাই অ্যাপল এমন কেন? এবার দাম নিয়ে কথা বলি। ইন্টারন্যাশনালি এরা শুধুমাত্র প্রো ম্যাক্স এর দাম বাড়িয়েছে, তাও শুধুমাত্র $100, which means $1200। বাংলাদেশের টাকা কনভার্ট করলে হয় 1,30,000 টাকা। আর এই প্রাইস ইনক্রিজ করেছে পেরিস্কোপিক লেন্সের কারণে, আর কোনো রিজন নাই। কারণ যদি টাইটেনিয়ামের কারণে দাম বেড়ে থাকে তাহলে শুধুমাত্র প্রো মডেলে না, নন প্রো মডেলেও দাম বাড়তো। এবার বাংলাদেশের কথা বলি, এখানে দাম কত আসবে? দেখেন আমাদের দেশে দাম কত কেউ জানে না। ব্যবসায়ীরা যে যাদের যেভাবে বাস দিতে পারে তারা ওইভাবে এই বাস দিবে। তবে 1-2 মাস পর আইফোন 14 প্রো ম্যাক্স 1,50,000-1,60,000 এর মাঝে পেয়ে যাবেন। আর স্যাডলি বাংলাদেশে অ্যাপল কোম্পানি